নমস্কার, আমি বর্ণালী। আমি 2 বছরে আমার এই ভয়েস অ্যাক্টিং প্রফেশনে যেটুকু কাজ শিখেছি আর যেটুকু নিজে থেকেও করতে পারি সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও একদম একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর কোনো ভুল ত্রুটি হলেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌমা 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 একটু ভেতরে আসবো, একটু কথা ছিল। এত রাত্রে আপনার আবার কি চাই বলুন তো? আসুন। বৌমা বলছি, তোমার শ্বশুর মশাই আর আমার এ মাসের ওষুধটা তো শেষ হয়ে গেছে। একটু বাবুকে বলো না একটু এনে দিতে। তোমার শ্বশুর মশাই তো আর বেরোতে পারছেন না রাস্তায়। তুমি আর বাবু যদি একটু দেখতে। হ্যাঁ, ঠিক জানতাম, আমি জানতাম আপনি এখানে এখন এসছেন মানে, আর এই মিষ্টি মিষ্টি করে বৌমা আসবো করছেন মানে আপনার নিশ্চয়ই একটা কোনো ধান্দা আছে। আচ্ছা, আপনার ছেলেকে আর আমাকে আপনার কি মনে হয় বলুন তো? টাকার মেশিন নাকি? ওষুধ লাগবে বৌমা চাই, বাবু চাই, এই লাগবে বৌমা চাই, সেই লাগবে বৌমা চাই। আমি কি আপনাদের বাড়ির এটিএম নাকি? বৌমা তুমি রাগ করো না মা, আমার শরীরটা খুব খারাপ মা। তোমার শ্বশুর মশাইয়ের ওষুধটা এনে দিলে হবে, আমারটা থাক বড়। আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনাদের লজ্জা করে না? এত তো বয়স হয়েছে, একটু তো শরীরের লাজ লজ্জাটুকু আনতে পারেন নাকি? যান না, একটু নিজেরা গিয়েও তো একটু নিয়ে আসতে পারেন। এই তো আপনাকে দেখছি খাচ্ছেন দাচ্ছেন, বেশ তো ঘুরে বেড়াচ্ছেন, আর একটু দোকানে গিয়ে ওষুধ আনতে পারেন, তখনই আমাকে আর আপনার ছেলেকে দরকার হয়। মা তুমি রাগ করো না মা, আমি বেরোতে পারলে তো নিয়েই আসতাম, তোমাকে আমি বিরক্ত করতাম না মা, আমি বলতাম না। মা, ও মা, তুমি ঠাম্মিকে অমন করে বকছো কেন? এই, বস চুপ করে, যা হোমওয়ার্ক কর। সব কথাতে কথা বলা যায়। আপনি এখন যান এখান থেকে, আপনার ছেলে আসুক, তারপর ভেবে দেখছি। দেখুন, সংসারের খরচা, আমার কিটি পার্টি, আমার নিজের খরচা, বিউটি পার্লারের খরচা, আমার ছেলে মেয়ের খরচা, সব চালিয়ে যদি আমি নিশ্চয়ই জোগাড় করতে পারি, দেখছি আপনার ওষুধটা আনা যায় নাকি। এখন আপনি যান এখান থেকে। বৌমা এমনটা করো না মা, তোমারও তো একদিন বয়স হবে, তখন দেখো মা একটু ওষুধটা এনে দেওয়ার ব্যবস্থা করো মা, দেখো একটু। মা, ও মা, মা। এই এই এলেন একজন, কি হয়েছে নাকি বল। মা, তুমি সবসময় ঠাকুমার সাথে এরকম কেন করো বলো তো? মানে বয়স হয়ে গেলে কি মা বাবার সাথে এরকম করতে হয়? মানে কি বলতে চাইছিস তুই? না, আমি তো সবসময় তোমাকে দেখি, তুমি কিছু হলেই ঠাকুমার সাথে এরকম করে কথা বলো কেন গো? ওষুধ লাগলে মুখ করো, বাজার লাগলে মুখ করো। মানে তোমাদের যখন বয়স হবে তখন কি আমিও তোমাদের সঙ্গে এরকমই ব্যবহার করব? হ্যাঁ মা, তাই তো। ঠাকুমা যখনই তোমার কাছে কিছু চাইতে আসে তুমি ওরকম করে বলো। ঠাকুমার তো বয়স হয়েছে, তাই না? ঠাকুমা কি করে যাবে বলো? শরীর খারাপ হয়েছে, ঠাকুমা তো পারে না একা একা বেরোতে। তুমি এমন কেন বলো মা? তোমাকে তো বাবা অনেক অনেক টাকা দেয়, আমি তো দেখেছি। তোমাকে তো বাবা বলেও যে এটা ঠাকুমার জন্য রাখতে, এটা আমার আর দাদার জন্যে, আর এটা তোমার জন্যে। তাহলে তুমি ঠাকুমাকে এরম কেন করো মা? এটা কিন্তু তুমি একদম ভালো করো না। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে আমার চোখ খুলে দিয়েছে। আমি আপনার ওষুধ এনে দেবো, আমাকে ক্ষমা করে দেবেন মা, আমার ভুল হয়ে গেছে মা। না না মা, তুমি ক্ষমা চেও না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো
এই অনেক মা। ভালো থাকো, তোমরা ভালো থাকো। আমার সোনা মা, সোনা দাদা, তোমরাও ভালো থাকো। হ্যাঁ ঠাম্মি, আমরা সবাই এভাবে ভালো থাকবো, আর তুমি আর দাদু একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি, আমরা সবাই এরকম করে ভালো থাকবো। তুমি, আমি, বোন, মা, বাবা আর দাদু সবাই একসাথে ভালো থাকবো।